تارثه فسوف ترى إذا انكشف الغبار أفرس تحت رجلك يا حمار আসুন আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নূহ থেকে। এই সূরা নূহ থেকে একটি আয়াতে কারিমা থেকে সামনে রেখে কিছু কথা বলতে চাই রে মুসলমান। ও মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও আচ্ছা, শুধু আর সিরিয়াসের মধ্যে পার্থক্য আছে না নাই? ভাইরা কথা বলেন। ও মুসলমান, এই কথাটা বোঝাবার জন্য একটা কথা বলি। মনে করেন এক লোকের দুই সন্তান, এই দুইটা সন্তানকে বাবাই খুব ভালোবাসে, আদর করে। এক পর্যায়ে কি হলো, এক সন্তানকে বাড়ি থেকে ঘাল ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, আর এক সন্তানকে বাবাই বড় আদর করে ভালোবাসে। এই লোকটার 10টা কারখানা আছে। কয়টা? 10টা কারখানা আছে। তার অনেক ব্যাংকে অনেক টাকা পয়সা আছে, আবার 10 তলা বিল্ডিং আছে, প্রায় 3-4টের মতো। 4টে বিল্ডিং, মানে লোকটা ধনী মানুষ। তার ছোট সন্তানকে দেখতে পায় না, বের করে দিয়েছে। তার কারণ হলো বাবার সঙ্গে সন্তানটা বেয়াদবি করে ফেলেছে। এই বেয়াদবি করার কারণে সন্তানটাকে দেখতে পারে না। একদিন 2 দিন যে সন্তানটি প্রত্যেকদিন BMW গাড়িতে চলাফেরা করত, লেক্সাস গাড়িতে চলাফেরা করত, এই সন্তানটি 1 মাস যাওয়ার পরে সাধারণ 5 মাথা থেকে 3 মাথায় রিক্সা ভাড়া দিয়ে যাবে এমন টাকাও সন্তানটার মধ্যে নাই। যে সন্তানটি প্রত্যেকটা সকালে ব্রেকফাস্ট করত, নাস্তা করত হরেক রকম আইটেমের, এখন শুধু ডাল দিয়ে 5 টাকা দিয়ে একটা পরোটা কিনে সন্তানটি নাস্তা করবে এমন টাকাও সন্তানটার পকেটের মধ্যে নাই। এ মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, যে সন্তানটি ঘন্টায় ঘন্টায় প্যান্ট শার্ট চেঞ্জ করত, পাল্টাইতো, এখন একটা লুঙ্গি কিনবে এমন টাকাও নাই। এখন বলেন তো, এই বড় লোকের সন্তানটির এই অবস্থা হওয়ার কারণ হলো বাবার সঙ্গে সন্তানটির সম্পর্ক কাটা হয়ে গেছে। ঠিক কিনা? জোরে বলে। আসলে আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না তো? বাবার সঙ্গে সম্পর্কের কাটা হওয়ার কারণে সন্তানটির এমন অবস্থা হয়ে গেছে। এ মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এইবার সন্তানটি হাঁটি হাঁটি পা পা করে করে সন্তানটি চলে গেছে বড় ফুফার কাছে। বড় ফুফা আপনারা চেনেন নাকি? বড় ফুফা মানে বড় ফুফুর স্বামী। কথা বলছেন তো? বড় ফুফার কাছে চলে গেছে, যাওয়ার পরে ডাকতে বলে, বড় ফুফা, আমি বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি, বড় বিপদের মধ্যে পড়ে গেছি, আপনি আমাকে সাহায্য করেন। বড় ফুফা বলতেছে, তুমি তো বেয়াদব, তুমি তো বেলাজা, তুমি তো বেশরম বেহায়া, আসলে তোমার কোনো লাজ শরম নাই, তোমার কোনো লাজ শরম নাই। কারণ তোমার এত বাবা, এত ভালো একটা বাবা, সেই কোটিপতি বাবার সঙ্গে তোমার পরিবর্তন হয় না। আসলে তুমি একটা বেয়াদব ছেলে। অন্য সময় বড় ফুফাকে যদি বড় ফুফা গালিগালাজ করতো, সন্তানটি প্রতি উত্তর করতো, প্রতিবাদ করত, কিন্তু এখন ফুফা যখন কথা বলে সন্তানটা মাথা নিচা করে দিয়ে এইরকম 2 চোখে পানি ফেলতেছে।
বিচক্ষণ কুমার বুঝতে বাকি নাই, সন্তানটি এবারে আত্মসমর্পণ করে ফেলেছে। এইবারে বলতেছে ঠিক আছে আমি তোমার বাবার বাড়িতে যাব, কিন্তু বড় মানুষের বাড়ি সিসি ক্যামেরা লাগানো থাকে, গেটের মধ্যে ক্যামেরা, বৈঠকখানায় ক্যামেরা আছে না? সব জায়গায় ক্যামেরা ফিট করা, কিন্তু তুমি গেলে তোমাকে তো ঢুকতে দেবে না, এটা তো তুমি এক জায়গায় থাকবে, পাশেই দাঁড়ায় থাকবে, আমি ভেতরে ঢুকবো। আমি যখন সিগন্যাল দিব, মানে গ্রিন সিগন্যাল, আমি যখন সিগন্যাল দিব তখন তুমি এক দৌড়ে তোমার বাবার কাছে চলে আসবে। বাকি ব্যবস্থা আমি প্রোভাইড করবো, তোমার কোনো টেনশন নাই। ওরে মুসলমান নবীর উম্মতের দল, বড় ভাই এবারে এক পা দুই পা করে এবারে ওই ভক্তিপতির বাড়িতে চলে গেছে। করবো না যাওয়ার পরে বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দুলা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়ির খবর, ব্যবসার খবর কি? ভালো। কথা প্রথমের মাঝখানে বড় ভাই একটা কাশি দিয়েছে। কাশি দেওয়ার পরে এক পর্যায়ে সন্তানটি এমন জোরে দৌড় দিয়েছে, এক দৌড়ে তারওয়ান পর্যন্ত বুঝতে পারে নাই যে আমার সাইড দিয়ে কি চলে গেল। একটি দৌড়ে বাবার কাছে চলে আসছেন। বাবা তো রাগে শুধু ফুসফুস করতেছে, ওকে জবাই করবে এমন অবস্থা। কিন্তু এই সন্তানটি এইবারে কি করেছে? শুধু দৌড়ে আসেই ক্ষান্ত হয় নাই, সন্তানটি দৌড়ে আসার পরে বাবার পায়ের মধ্যে পড়ে গেছে। ডাক্তার বলে, বাবা গো, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি, বাবা তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তানটির চোখ থেকে দুই ফোঁটা গরম পানি যখন বাবার পায়ের মধ্যে পড়ে গেছে, এমন অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন বাবার মনটাকে নরম করে দিয়েছে। বাবা সন্তানটা, যেই বাবা সন্তানকে দু চোখে দেখতে পারত না, এই বাবা সন্তানটার পিঠের উপরে নিজের মুখটা ঠেকায় ডাক্তার বলে, বেটা কান্দিস না, বেটা কান্দিস না, কারণ তোর চোখের পানি আমার সহ্য হয় না। বাবা কান্দে ডাকতে বলে, সন্তান আমি তোমাকে বাইরে রেখে জীবনে কোনোদিন তৃপ্তি সহকারে পেটটা ভরে খাবার খাই নাই। আমি তোমাকে বাইরে রেখে তৃপ্তি সহকারে কোনোদিন খাবার খাই নাই, আমি কখনো পেট লাগাই নাই, কিন্তু তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। আমি খুশি হয়ে গেছি। বাবা এলে নাও। বিএমডব্লিউ গাড়ির চাবিটা পকেট থেকে বের করে সন্তানের হাতে তুলে দিয়েছে। একটা চেক বের করে সিগনেচার করে বলতেছে, এই কৃষি ব্যাংকের চেক তোমার হাতে তুলে দিলাম, আজ থেকে অমুক অমুক কারখানার দায়িত্ব এখন থেকে তোমার। এখন আপনারা বিবেকবান মানুষ বলেন তো, সন্তানটির অবস্থা কি আগের মতো আছে না পরিবর্তন হয়েছে? জোরে বলেন, কি হয়েছে? পরিবর্তন কেন হয়েছে? বাবার সঙ্গে সন্তানটার সম্পর্ক যখন কাটাম ছিল, তখন এই সন্তানটার অবস্থা খারাপ ছিল, ঠিক কিনা বলেন? বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি হয়েছে, সেটা হয়ে গেছে। ওই সময় এই সন্তানটির অবস্থা আগের চাইতে ভালো হয়ে গেছে, যদি কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান, দুঃখের বিষয় আজ আমরা মুসলমান, আমাদের অবস্থা হলো ঘূর্ণিঝড় টর্নেডো আমফান আর চাঁদের মতো ঘূর্ণিঝড়, করোনার মতো ভাইরাস আমাদের কাছে ধেয়ে আসতেছে। কারণ হলো একটাই, আজ মুসলমান মালিকের সঙ্গে সম্পর্কের কাটাম করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন আপনারা?
সেখানে না খাই তার একটাই কারণ, মুসলমান তার মালিকের সঙ্গে সম্পর্ক খারাপ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই মালিকটা কে বলে? জোরে বলে, জোরে বলে। কেমনে খারাপ করে দিয়েছে? কেমনে খারাপ করে দিয়েছে বলো একটু। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতগুলোকে জানায়া দেন, আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি আল্লাহ সুদকে হারাম করলাম, ব্যবসাকে হালাল করলাম। কার কথা? কার কথা? কিন্তু মুসলমান এমন খাবার খায়, সুদ হইলে যদি খারাপ লাগে ইন্টারেস্ট করে চালায়। ঠিক কিনা? কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা ফিল বুয়ুতিকুন্না, ওয়াকারনা ফিল বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, মুসলমানের নারীরা পর্দায় থাকবে। কোথায় থাকবে? এখন বলেন তো, মুসলমানের নারীরা কি পর্দায় আছে? বলে হুজুর কেমনে পর্দায় নাই? এর অনেক কথা, কথায় কথা সে না বলে পারে না, কিন্তু আলোচনা লম্বা হয়ে যাবে। ও ভিন্নগরের মুসলমান ভাই, আমাকে নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে আমার আলোচনাটা শেষ করতে হবে। মুসলমান নারীরা পর্দায় খারাপ করার কারণে মালিকের সঙ্গে মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে। সুদ খাওয়ার কারণে আল্লাহর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, ওই তখনটা ধরে ওরা তাড়াতাড়ি মসজিদের সামনে থেকে পালাও। আছে না? আছে না? যদি বলা হয় ভাই আজকে নামাজ পড়ে যাই, তখন আপনার নামাজ পড়ছি কি ঠিক নাই? শরীর ঠিক নাই। কি ঠিক নাই? শরীর ঠিক, মানে শয়তান দোষ। তাহলে বলেন, নামাজ না পড়া, সুদ খাওয়া, পর্দার লঙ্ঘন করা, মালিকের সঙ্গে এটা সম্পর্ক ভালো লাগলো না খারাপ করলো? এখন মালিকের সঙ্গে সম্পর্ক খারাপ। মুসলমান যদি আবার মালিকের সঙ্গে সম্পর্কে সেট আপ করতে পারো, মুসলমানদের পায়ের নিচে এনে দিবে। আলোচনা করতে আপনাদের কষ্ট হচ্ছে? মুসলমান আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল। যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের দিকে আমি চলে যাইতেছি। আল্লাহর গোলাম হযরত ওমর নবীজির জামানায় রাস্তা দিয়ে যাইতে 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 প্রতিমধ্যে দেখে একটা যুবক মানুষ কাঁদতেছে। যুবক কেন কাঁদল? মা ইউকি কাসাব, ও যুবক কেন কাঁদল? কান্দার কারণ কি আমি উমর জানতে চাই। যুবক বলে, ও উমর ভাই, যদিও কান্নার কারণ বলতাম, কিন্তু তুমি উমর হওয়ার কারণে আমি তোমাকে বলবো না। কারণ উমরের মেজাজ সবসময় নরম না গরম? আপনারা যেভাবে করেছেন আমি পাইছি নরম না গরম? সবসময় সঙ্গে দিলেন মানুষ ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। যুদ্ধ করে অনেক শহীদ করা হয়েছে, কারো ভাই, কারো বাপ, কারো চাচা। পরামর্শ দেওয়া হয়েছে, ওমরের পরামর্শ হল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পরামর্শ হলো, হোক না কেন আমার বাবা, হোক না কেন আমার চাচা, হোক না কেন আমার আত্মীয়, এরা সবাই আল্লাহর দুশমন। আর আল্লাহর দুশমন যখন ধরা পড়েছে, আমার খেয়াল হলো তাদেরকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে আল্লাহর দুশমনকে বিদায় করে দেওয়া। এমন সংকেতের মানুষ একটা বলে, ও যুবক কেন কাঁদো? দাঁড়াও, দাঁড়াও, এ যুবক একটু দাঁড়াও, তোমার কান্নার কারণ কি আমাকে শুনতে দাও। যুবক বলে, ওমর ভাই, আমি তোমার কাছে কান্নার কারণ বলবো না, যদি বলতে হয়
হুজরা আমাকে ঢোকার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা যুবক এমন কান্না কাঁদতেছে পয়গম্বর, এই যুবকটাকে আমি সঙ্গে করে নিয়ে আসছি, আপনার সঙ্গে কথা বলতে চাই। নবীজি ডাকতে বলে, ও ওমর, চিন্তার কোনো কারণ নাই, আমি যুবকের সঙ্গে কথা বলতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে বলেন শুনে বলেন মিশাওয়াত, আইলে কাফের শুয়ে কাফের মিশাওয়াত। এর জামানা সাহাবে মা আউলিয়া বেহতর জুসদ সালে দওয়াত বরিয়া। এইবারে পয়গম্বর রাজি হয়ে গেল যুবককে হুজরা মোবারকে আনা হয়। নবীজি ডাকতে বলে, যুবক বলো তোমার কান্নার কারণ কি, তুমি কি অপরাধ করেছ? যুবক ভূমিকম্প হলে যেমন জমিন কাঁপতে থাকে, এইরকম যুবকটা কাঁপতেছে। কাঁপতে 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 নবীজি বলে, যুবক বলো তুমি কি অপরাধ করেছ? বলো যুবক, হাল কতালতা নাফসা, তুমি কি কাউকে হত্যা করেছ? তুমি কি কাউকে হত্যা করেছ? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি কাউকে হত্যা করি নাই। এইবারে নবীজি ডাকতে বলে, যুবক, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি কাউকে আল্লাহর সঙ্গে শিরক করেছ? ইয়া রাসূলুল্লাহ, না না, আমি কাউকে শিরক করি নাই আল্লাহর সঙ্গে। তো কি করেছ? কেন এত কাঁদতেছ? যুবক বলো, তুমি যে অপরাধটা করেছো এটা কি জমিনের চাইতে বড়? ইয়া রাসূলুল্লাহ, এত ছোট জিনিসের উপমা দিবেন না, আমি যে অপরাধটা করেছি এই অপরাধ জমিনের চাইতেও বড়। হ্যাঁ যুবক বলো, তুমি যে অপরাধ করেছো এই অপরাধটা কি আসমানের চাইতেও বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আসমান দেওয়া হবে না, আমি যে অপরাধ করেছি আসমানের চাইতেও আমার অপরাধটাই বড়। এইবার বলতেছে, যুবক বলো তোমার অপরাধটা কি আল্লাহর দয়ার চাইতেও বড়? যুবক কাঁদতে ডাকতে বলে, পয়গম্বর, আমি যে অপরাধ করেছি এই অপরাধ আমার মনে হয় আল্লাহর দয়ার চাইতেও বড়। এবারে নবীজি ডাকতে বলতেছে, যুবক এবারে বসে যাও। বসে যুবক, তোমার অপরাধের বর্ণনা দাও, কি ধরনের অপরাধ করেছ? যুবক এত কাঁদতেছে, তার অপরাধটা কি আপনারা শুনলেন না? বলেন, কথা বলে শোনার ইচ্ছা আছে? এইটা আপাতত এখানে দেখে আমি একটা কথা বলতে চাচ্ছি, যে কথাটা না বললে আমার এখানে আসার হক আদায় হবে না। কথাটা হচ্ছে, এই মাদ্রাসাটা কোরআনের কারখানা। বলেন, কিসের কারখানা? এখান থেকে কোরআনের ছাত্র বের হয়। এখন বলেন তো, কোরআন যদি না থাকে তাহলে কোরআন বিহীন কোন জায়গার নাম আছে? নাম নাই। কোরআন কেমন? ই কালামে জিন্দা কোরআনে হাকিম, মাবে উলা ইয়াজাল গাতু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসুর আন ইবহামুর রিজালিম। বলেন তো, কোরআনের উপরে যে কাপড় থাকে, এই কাপড় দিয়ে আরো অনেক জিনিস তৈরি হয়, হয় কি হয় না? বলেন তো, এই কোরআনের সঙ্গে যে কাঠ, রেহের কাঠ বলে আমরা চিনি, এই কাঠ দিয়ে আরো অনেক জিনিস তৈরি হয়, বলেন হয় কি হয় না? এই মুসলমান আল্লাহর গোলাম, অনেক জিনিস এই কাঠ দিয়ে তৈরি হয়, কিন্তু কোরআনের যে কাঠ, রেহের কাঠ বা কোরআনের যে কাপড়, এই কাপড়টা যখন জমিনে পড়ে যায় তখন পায়ে লাগলে আমরা বুকে লাগাই, চুমু খাই, সম্মান করি, ঠিক কিনা কথা বলেন? কিন্তু ওই কাপড় দিয়ে যদি কোনো পুণ্য
সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন ওয়ালা হন, মালিকের কাছে আপনার সম্মান বেড়ে যাবে। কোরআন ওয়ালা যদি না হন, মালিকের কাছে আপনার কোনো সম্মান নাই। এই কোরআনের কেমন দাম জানেন? কোরআন কি রকম? এই কোরআন তো সিনার মধ্যে থাকবে, হাফেজের মর্যাদা কেমন জানেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন হাজার হাজার মানুষ নফসে নফসে বলতে থাকবে, শুধুমাত্র ভয়ের কারণে। কিসের কারণে বলেন? ভয়ের কারণে নফসি নফসি যখন বলতে থাকবে, এমন সময় আমার আল্লাহ সমস্ত হাফেজ সাহেবদেরকে ওয়াদা দেবে, ও হাফেজ সাহেব যাও যাও, একটা করে আয়াত পড়ার জন্য একটা তলার মালিক হয়ে যাও। হাফেজ সাহেব যখন একবার দুইবার করে বিসমিল্লাহ বলে যখন জান্নাতের গেটে কদম রাখবে, এমন সময় আমার আল্লাহ ডাক দেবে, ও হাফেজ সাহেব দাঁড়াও দাঁড়াও, ও হাফেজ সাহেব একটু দাঁড়াও। আজকে কিয়ামতের দিন ময়দানে মাহশরে মানুষ শুধু নাফসি নাফসি বলতেছে। এই ময়দানে মাহশরে এমন কোন তোমার জানা মতে এমন কোন মানুষ আছে যে কোরআনের জন্য 1 টাকা খরচ করেছে, যে মাদ্রাসায় ঢুকে জিজ্ঞাসা করেছে, বাবা তুমি আজকে কি ভাত খেয়েছো কিনা? অথচ এমন কোন মানুষ আছে তুমি যার বাড়িতে এক মুঠ ভাত খেয়ে মানুষ হয়েছো, হাফেজ হয়েছো, এমন কোন মানুষ আছে যে মানুষটা কোরআনের মাদ্রাসায় 1 ফোঁটা পানি দিয়ে হোটেল সহযোগিতা করেছে? আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম, হাফেজ সাহেব যাও যাও, এই সমস্ত মানুষগুলিকে তুমি তাড়াতাড়ি জলদি ডেকে নিয়ে এসো। কিতাবের মধ্যে আছে একটা করে হাফেজ সাহেব হাজার হাজার মানুষ নিয়ে উপস্থিত। ওই সময় আল্লাহ ডাক দেবে, ও হাফেজ সাহেব দাঁড়াও দাঁড়াও। আজকে যদি আমি আল্লাহ ইনসাফ কায়েম করি, মানুষগুলা নিঃসন্দেহে জাহান্নামে চলে যাবে। কিন্তু হাফেজ সাহেব কোরআনের খাতিরে আমি আল্লাহ ইনসাফ করলাম না, ইহসান করে দয়া করে সকলকে জান্নাতি বানায়া, সকলের সরদার বানায়া হাফেজ সাহেব সকলকে জান্নাতি বলে ঘোষণা করে জান্নাতে ঢোকার পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন। কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে ভাইরা, আল্লাহর নামটা একটু জোরে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে মনে করে এই মাদ্রাসাটা, অনেকের ভাষায় কেউ মনে করে এটা ফকিরানি মাদ্রাসা, ইত্যাদি ইত্যাদি কথা অনেকেই বলে। অনেক ভাইরা বুঝে না বুঝে বলে ফেলে, আছে না? কিন্তু এই মাদ্রাসার দাম কি, এই মাদ্রাসার মর্যাদা কেমন, এই কথাগুলি যদি আমি বলতে চাই অনেক সময়ের দরকার। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, আমি একটা কথা বলি, একটা সন্তান প্রথমে ভর্তি হয় যদি কেজিতে, তাহলে প্লে গ্রুপ, এরপরে নার্সারি, এরপরে পড়তে পড়তে ক্লাস 5-এ উঠতে ওনার সময় লাগে 5 বছর। আরে কয় বছর বলে? 5 বছর। ভাইরা, এই 5 বছর সময়ে এই ক্লাস 5-এর একটা সন্তান ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করার পরে তার দাম, তার মান কি পরিমাণে বেড়ে গেল। ক্লাস 5-এর কোন সন্তানকে দিয়ে এলাকার মেম্বার নির্বাচন করা যাবে, চেয়ারম্যান নির্বাচন করা যাবে, কোন কোর্টের ওকালতির দায়িত্ব দেওয়া যাবে? যাবে। এই 5 বছরে তার উন্নতি কি? সে ক্লাস 5-এ পড়ে এতটুকুই শেষ। এটা হলো জাগতিক
বিদ্যা। আর কোরআনের বিদ্যা হলো যে সন্তানটি কেবলমাত্র ভাই আমার ঠিক থাকান, আপনারা যদি দর্শনা থাকেন আমার ঠিক থাকার কথা শুনে, কোরআনের জাগতিক বিদ্যা বা এটা কোরআনের বিদ্যার গুণ হলো যে সন্তানটি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য কেবলমাত্র বাড়ি থেকে রওনা হয়েছে, মাদ্রাসায় পৌঁছে নাই, এমন একটা সন্তান যখন বাড়ি থেকে মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য রওনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই সন্তানটার পায়ের নিচে নূরের ফেরেশতা তাদের পাখা বিছিয়ে দেয়। দাম বেড়েছে না বাড়ে নাই? পহেলা নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো এই সন্তানটাকে আপনি ভর্তি করাবেন, উস্তাদটাকে প্রথম সবক দেয়, বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা কথা বলে শুধু কি শেখায়? বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, এই সন্তানটি এখনো পর্যন্ত কিছু জানে না, কিছু বোঝে না, আমার কোরআনের কারখানায় ভর্তি হয়েছে, কেমন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরেশতারা যাও যাও, সন্তানটি বলেছে আমি নাকি রহমান, আমি নাকি দয়ালু, আমি নাকি রহিম, আমি আল্লাহ রহমান রহিমের পরিচয় দেবার আম্মা আম্মা দাদা দাদির কবর আমি আল্লাহ মাফ করে দিলাম। দাম বেড়েছে না বাড়ে নাই? কোন ভাই মনে করবেন না যে আমি জাগতিক বিদ্যাকে অবহেলা করতেছি, জি না। জাগতিক বিদ্যা যদি না থাকতো মাইকে কথা বলতে পারতাম না, জাগতিক বিদ্যা যদি না থাকতো ফ্যানের বাতাস গরমের সময় পাইতাম না, ঠিক কিনা কথা বলেন? কিন্তু জাগতিক বিদ্যা আর কোরআনের বিদ্যার গুণ, আপনি 65 বছর পর একটা মানুষকে বয়স্ক ভাতা দেওয়া হয় 65 বছরের পর। একটা মানুষ যখন 65 এক্সেস করে, বলেন তো এই মানুষটা, তার কাছে যদি অনার্স মাস্টার্সের সার্টিফিকেট থাকে, ডিগ্রি সনদ থাকে, 65 বছরের পর তার কাছে ওই কাগজগুলির দাম আছে? জোরে বলেন না। সর্বোচ্চ ডিগ্রি হলো FRCS, এটা হলো সর্বোচ্চ। একটা মানুষ যদি মারা যায় আর ওই লাশের পাশে যদি বলা হয় এই লোকটা অনেক লেখাপড়া করেছে, FRCS এর সমস্ত পেপারগুলি যদি তার লাশের পাশে রাখা হয়, 4 পয়সার কোনো দাম তখন আছে? তার মানে বোঝা গেল জাগতিক বিদ্যা ততক্ষণ আপনার দেহে নিঃশ্বাস আছে যতক্ষণ, কথা বলে, কথা বলে, আপনার নিঃশ্বাস নাই, এই ডিগ্রিগুলির কোন দাম ওই মুহূর্তে আপনার কাছে নাই। এখন চিন্তা করেন এই সন্তানটি কেবলমাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, তাতে তার পিতা মাতার কবরের আযাব না। আর যখন সন্তানটি আলিফ বা তা তা জিম হা পড়তে থাকবে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10 করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বা আম্মার আমলনামায় বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। পয়গম্বর বলেন, ও উম্মতের দল, ভয় পাওয়ার কোন কারণ নাই, চিন্তা করার কোন কারণ নাই। যদি কোন সন্তান কোরআনের বিদ্যা অর্জন করতে গিয়ে মারা যায়, এখানে হুজুর আছেন, ফালতু বাজে কথা বলতে আপনাদের বেকার ঘরে আসে নাই। হাদিস শরীফ শোনাচ্ছি রে মুসলমান। আল্লাহর নবী বলেছেন, মান জাআহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইউহিয়া বিহিল ইসলাম। কোন সন্তান যদি কোরআনের বিদ্যা অর্জন করতে গিয়ে তালিবুল ইলম অবস্থায় মারা যায়, ওই সন্তানটি আর আমি নবী দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ, আমি নবী আর ওই তালিবুল ইলম একই জান্নাতে থাকবো, একটি মাত্র দরজা, একটি মাত্র তলার ব্যবধানে। চলে গেল সুবহানাল্লাহ।
হাফেজিয়া মাদ্রাসা। এখানে মাদ্রাসা সম্পর্কে দুটি কথা না বললেই নয়। আপনার এলাকায় মাদ্রাসা আছে, আপনি বুঝতেছেন না মাদ্রাসা না থাকার যে কি কষ্ট আপনি বুঝতেছেন না। একটা ছাত্র দিয়ে সহযোগিতা করেন, একটা ছাত্র দিয়ে সহযোগিতা করেন, টাকা দিয়ে সহযোগিতা করেন, পয়সা দিয়ে সহযোগিতা করেন, এই কোরআন কিয়ামতের দিন আপনি মুসিবতের মধ্যে পড়ে গেলে মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, সন্তান সন্ততি ভুলে যাবে। ঠিক কিনা কথা বলেন? আমি মনে করতেছি আমি মারা গেলে আমার সন্তান খাবে কি, আমার স্ত্রী কি খাবে, আমার উত্তরসূরিরা কি খাবে, এই চিন্তা করে আমি আপনার সম্পদের মহে পড়ে গেছি। সেই দিনের অবস্থা কি হবে জানেন? কেউ কাউকে দেখা হলে চিনবে না, এটা ভুল কথা। চিনবে ঠিক, কিন্তু পরিচয় দিবে না, কারণ ভয়ে। কিসে বলে? ভয়ে। এমন একটা ভয়াবহ দিন হবে মুসলমান নবীর উম্মতের দল, সেই দিন যদি মার সঙ্গে কোন সন্তানের দেখা হয়, সন্তানটি তখন রনাজারি করে ডাক দিবে, মা গো, ও মা, তুমি আমার মা। আজকে আমি জান্নাতে যাওয়ার কথা, একটি মাত্র নেকি আমার লাগবে, একটা নেকি যদি পাই গো আমি জান্নাতি হয়ে যাব। একটা নেকি আমাকে আজকে ধার দাও মা গো, তোমার তো অনেক নেকি আছে, আমাকে একটা নেকি ধার দাও। মা বলবে, কে তুমি? তোমাকে তো আমি চিনি না। আসলে কিসে বলতে বলে? ভয়ে। কিসে বলতে বলে? তোমাকে তো আমি চিনি না। সন্তান তখন ওয়াজ করবে, মা গো, আমার আপনার নাম আব্দুল করিম, আমার নাম আব্দুল্লাহ। মা গো, দুনিয়াতে যত শীত হোক, যত গরম হোক, যত বর্ষা হোক না কেন, মা গো, আমি যতক্ষণ বাড়িতে ফিরে যাই মা, ততক্ষণ তুমি একটা লোক খাবার মুখে দাও। আমার যদি গায়ে একটু জ্বর আসতো, সারা রাত তুমি আমার মাথার পাশে বসে থাকতো। মা গো, আমার আব্বাকেও তো তুমি খুবই ভালোবাসতা, আমার আব্বার কাছ থেকে না ফেরা পর্যন্ত তুমি ঘরের দরজা লাগাইতা না গো মা। এত কথা বলার পরে মা ডাকতে বলে, কে তুমি? এত কথা কেন বলতেছো? দুনিয়াতে আমার তো বিয়েই হয় নাই। এই কথা কিসে বলতে বলেন? ভয়ে। বলে বলেন কিসে? বলেন আমি আজকে তাকে আপন মনে করতেছি, সেই দিন তারা আমাদের আপন নয়। মা যদি সন্তানকে ভয়ে অস্বীকার করে, স্ত্রী স্বামীকে অস্বীকার করতে সেই দিন কোনো সময় লাগবে। আসলে আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? এখন চিন্তা করেন, কোনো কাজে আসবে না মাল, আপনার কোটি টাকা, আপনার বিল্ডিং বাড়ি কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র। আরে ভাই, কি এমন তো দূরের কথা, এখনই যদি বাবা মারা যায়, এমন সন্তান আছে বাপের কবরের পাশে হিন্দি গান মোবাইলে বাজায় আর বাপের কবরের পাশ দিয়ে চলে যায়। আছে না? এই সন্তানটার কি অভাব বাবা? সন্তানটার কি একটা হাত কম আছে, একটা পা কম আছে? সন্তানটার কিসের অভাব? রেলের অভাব। এই সন্তানটাকে যদি আপনি আজকে বীরনগর মাদ্রাসায় লেখাপড়া করাইতেন, এই সন্তানটাকে হাফেজিয়া মাদ্রাসায় লেখাপড়া করাইতেন, আপনার কবরের সামনে গিয়া সূরা ফাতিহা হাতে ইখলাস করে তুই হাতগুলো আল্লাহর কাছে পড়তে হিন্দি গান বাজাইতো। ঠিক কি না বলে? সন্তানটার রেলের অভাব। সন্তানকে আলিফার বদলে হাতিমাটির টিপ খারাপটা শিখ মাঠে মাঠে টিপ শিখাইছেন, কিন্তু আলিফাটা শেখান নাই। কিন্তু ওই হাতিমাটির টিপ দ্বারা কি হয়েছে? আপনার সন্তান আপনার কবরের পাশে দোয়াও করে না। অথচ এই মাদ্রাসায় কি লাভ জানেন? মাদ্রাসার কেমন দাম, মাদ্রাসার কেমন কদর। এই মাদ্রাসা পড়বে একটা সন্তান হাফেজ
হইয়া যদি দাঁড়ায়, ভাই হাত তোলা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এতটুকু বলে যদি বলে আল্লাহ আমার আব্বা আমার আম্মা এই কবরে শুয়েছে, আল্লাহ তুমি আমার আব্বা আমার কবরের আযাব মাফ করে দাও, এই দোয়াটা যদি কেউ করে আল্লামা জাহরুল্লাহ আল্লামা জবরশরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন কমপক্ষে 40 বছরের জন্য তার পিতামাতার আযাব আল্লাহ কবুল করে দেয়। মাদ্রাসায় ছাত্র দেওয়ার দরকার আছে না নাই? দোস্ত সময় বড় সংক্ষিপ্ত, যুবক ওইদিকে নবীজির কাছে কথোপকথন করতেছে, কথাটা আমি শেষ করে দেব, তার আগে আরো একটা কথা বলেই আমি আমার মূল আলোচনার দিকে চলে যাবো। আমি আপনাদের কি খুব কষ্ট হচ্ছে ভাইরা? কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মউতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা কি কথা শুনতেছে? মা বোনদের কথা ব্যবস্থা আছে? তুই তো একবার খাইছিস রে। আসলে মা বোনদের জন্য আরেকটা কথা বলে কথা শেষ করব। এই মা বোন সেই আমি একটু আগে আপনাদেরকে বললাম আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়েরা তোমরা পর্দায় থাকো, যদি তোমরা পর্দায় থাকো নিরাপত্তা দেবেন আল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু যদি পর্দার ভিতরে না থাকে ওই মহিলাগুলো নিরাপত্তা সমাজে নাই, আছে নাকি? কথা বলেন। শুধু নিরাপত্তা না, তার সব টোটালি কমে যায়। আমি সত্যি একটা কথা প্রায় সময় বলি, এক সময় আমাদের বাংলাদেশ প্রাইম মিনিস্টার একটা আইন করেছিলেন 10টা বাজতে 11টা, 11টা বাজতে 12টা, এটাকে ডিজিটাল সময় বলা হতো। কি ভাই কথা ঠিক আছে? এই ডিজিটাল সময়ে এক কলাওয়ালা চিন্তা করলো সরকার যদি সময় ডিজিটাল করে দেয় যে আমি ডিজিটাল কায়দায় কলা বেচতে সমস্যা, কথা বলতে বাদাম দিব না তো। এখন ওই কলা বিক্রেতা কলার হালি ধরেন 40 টাকা, সমস্ত কলা বাজারে নিয়ে গিয়ে কলাগুলি পুরা কলাগুলি ছিঁড়ে কলার চামড়াগুলি আলাদা করে ফেলে। সময় যত গড়ায় তত মাটি পড়ে, মশা পড়ে, অনেক কিছু কলার উপরে পড়ে, বাবার সময় শেষ হয়ে যায়, কলা আর বিক্রি হয়। এখন মালিক চিন্তা করতেছে যে আসলে কলা তো বিক্রি হচ্ছে না, কিন্তু আমার কলার টুকরিটা খালি করা দরকার, তো আমি পাবো কিভাবে? এতগুলো কলা কতটা বিক্রি হোক না হোক, একেবারে কিন্তু মানুষ খায়। মহৎ একটা উদ্দেশ্য নিয়ে কলাওয়ালা একটা স্লোগান তুলেছে, আসেননি কেউ কলার খরিদ্দার, একটা কলা কিনলে 2টা টাকা পুরস্কার। এমন কথা যখন বলেছে মুসলমান নবীর উম্মতের দল, সবাই কলা কিনতেছে, কেউ খাইতেছে, কেউ ফেলায় দিতেছে, রুচি হলে খায়, না হলে ফেলায় দেয়। কিন্তু ওই কলাওয়ালা তরফ থেকে যেই টাকা পায় ওটা পকেটে ঢুকায়। আমাদের জামানার অবস্থা হলো এই, যুবক ভাইরা আমার সঙ্গে একটু কথা বলতে হবে। আমার জামানার অবস্থা এমন অবস্থা, আমার জামানার আগে যখন ছেলেরা বিয়ে করতো, মুরব্বীরা বিয়ে শাদী করতো, বউ কিনে বিয়ে করা লাগতো, কিন্তু মায়েরা এমন হয়ে গেছে বিয়ের হবে এখন বলে আসেন দিকে বিয়ে করি না। একটা মেয়ে বিয়ে করে একটা টিভি, একটা শিক্ষা, একটা পালসার, একটা বাবার পুরস্কার। কথা বলেন না কেন? কথা কি বুঝলেন না? আমার আগে বউ কিনে বিয়ে করা লাগতো, আর এখন বউ নিলে কি দেয়? পালসার। কি দেয় না? কথা বলেন। আসলে এই জিনিসটা হওয়ার কারণ কি? আমার নানি, আমার দাদি, যারা মুরব্বীরা
তারা আগে কেমন পর্দা করতো, যেখানে 4 জন পুরুষ মানুষ সেখানে যায় নাই। কি কথা ঠিক আছে? আর আমার আম্মা জানেরা বর্তমানে আলহামদুলিল্লাহ প্রায় সময় মার্কেট করার জন্য ব্যস্ত হয়ে যায়, বাজারে হাটে ঘাটে সব জায়গায় কিসের পর্দা ব্যাপারটা হয়ে দেহার মতো ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক আছে না নাই? যার কারণে মায়েদের দাম কমে গেছে। মনে করবেন না আমি আপনাদের গালিগালাজ করার জন্য আসছি গো মা, না, না। আপনারা যদি পর্দায় থাকেন গো মা, 5টা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতের দরওয়াজা দান করবে গো মা। মা গো, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, উম্মতের তাড়াতাড়ি তোমরা শোনো। ওই মহিলাটা আল্লাহর কাছে তোমার বাজারে সব চাইতে দুইটা দামি সম্পদ। এই দামি সম্পদের মধ্যে এক নাম্বার সম্পদ হলো ওই মহিলাটা আল্লাহর কাছে বড় প্রিয়, যে এই মহিলাটা নেককারিনী মহিলাদের সুবহানাল্লাহ। যদি একটা নেককারিনী মহিলা হয়, ওই মায়ের পেট থেকে একটা হাফেজ সন্তান হবে। একটা মা যদি পর্দা করে, ওই মায়ের পেট থেকে আল্লাহ জন্ম দেবে। একটা মা যদি পর্দা করে, ওই মায়ের পেট থেকে আলেম উলামা জন্ম দেবে গো মা। আর যদি আপনারা বেপরদায় থাকেন, আপনাদের পেট থেকে সালমান শাহ, জলমান না বিশা সওদাগর জন্ম নেওয়া ছাড়া বিকল্প বুদ্ধি নাই। কথা কি বুঝতেছেন আপনারা? বাস, সময় তো সংক্ষিপ্ত। যুবক ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শোনেন তাহলে আমি কি জন্য এত কান্নাকাটি করতেছি। ইয়া রাসূলুল্লাহ, না, না, আপনি মন খারাপ করবেন না। মদিনাতে একজন সুন্দরী মারা গেছে, আর আমার রুচি হলো, আমার পেশা হলো আমি কাপড় চোর। কি চোর? কাপড় চুরি করি। ইয়া রাসূলুল্লাহ, যারা মুর্দা দাফন করা হয় সেখান থেকে কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করে আমার পেট চালাই। ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন খবর পাইলাম মদিনাতে একজন রূপসী সুন্দরী সুরসী ইন্তেকাল করেছেন। তাকে কবরস্থ করার পরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যখন বাড়ির মধ্যে চলে যায়, এমন মুহূর্তের মধ্যে আমি ওখানে রয়ে গেলাম আড়ালে। রাত যখন গভীর হয়ে গেছে, বড় মেশিন গুলার আর কেউ নাই ওখানে ওই জায়গার মধ্যে। না না, তারা এমন অবস্থার মধ্যে ইয়া রাসূলুল্লাহ, আমি কবরটা খনন করে ফেললাম। কবর খনন করার পরে কাপড়ের কাপড়টা যখন মাইয়াদের শরীর থেকে যখন আমি খুলে আলাদা করে দিলাম গো পয়গম্বর, তখন শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, যে আল্লাহর বান্দা, এত সুন্দর সুরসী সুন্দরী মহিলার কোনদিন তোমার জীবনেও তুমি দেখো নাই, আর ভবিষ্যতেও দেখবে না। এই রাতের অন্ধকারে গভীর রাত তোমাকে কেউ দেখবে না। তুমি যদি এই মহিলার লাশের সঙ্গে জেনা করে তোমার যৌবনের চাহিদা মেটাও, তাহলে তোমার যৌবনের চাহিদা তৃপ্তি নিতে পারো, দুনিয়ার কোন মানুষ দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার শয়তানের ওয়াসওয়াসায় করে ওই লাশের সঙ্গে জেনাতে বিচার করেছি। আমার যৌবনের তৃপ্তি যখন হয়ে গেছে, আমি যখন আসতেছি কবর থেকে উঠে দাঁড়িয়েছি, এমন সময় কবর থেকে আওয়াজ আসতেছে, রে আল্লাহর বান্দা, তুমি এইটা কি করলে? হে যুবক, তুমি এটা কি করেছো? যুবক, হাজার হাজার মুর্দার সামনে আমাকে বেইজ্জতি করলে, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহর আদালতে অপবিত্র অবস্থায় তারা বড় ব্যবস্থা করে দিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই কথা শোনার পরে আমার ভিতরে আল্লাহর ভয় চলে আসছে। পয়গম্বর গো, আমার ভিতরে মালিকের ভয় আসার কারণে জাহান্নামের চিন্তায় আমি কাঁদতেছি। নবীজি ডাকতে বলতেছে, যুবক, তুমি তো বড় সাংঘাতিক অপরাধ করে ফেলেছ। অপরাধ? আপনারা কি অপরাধ? সাংঘাতিক। আপনারা আসলে আপনারা হয়তো করতে পারছেন, আপনারা যদি কথা না বলেন তাহলে আমার তো কথা বলতে কষ্ট, কারণ আমি
প্রায় বাংলাদেশের বিভিন্ন জেলাতে আলোচনা করি আলহামদুলিল্লাহ আপনাদের নেকদোয়া কিন্তু আপনারা যেরকম চুপ করে থাকতেছে এরকম চুপ করে অন্য জায়গার মানুষ থাকে কথা বলে আপনারা একটু কথা বলে সহযোগিতা করেন যে একজন আলেমকে সহযোগিতা করার কারণে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ। পয়গম্বর যখন বলেছেন ও যুবক তোমার অপরাধটা বড় সাংঘাতিক অপরাধ, যুবক চিন্তা করতেছে এই সময় যদি পয়গম্বর বলে তোমার অপরাধ ক্ষমা হবে না, আকাশের নিচে জমিনের উপরে আমার গুনাহ ক্ষমা করার কোনো পদ্ধতি আর থাকবে না। কারণ নবীগণ মুস্তাজাবুদ দাওয়া যেটা একবার জবান দিয়ে বলে ওইটা কোনোদিন আর কেমন হয়। যুবক একটা দৌড় দিয়েছে, এক দৌড়ে চলে গেছে পাহাড়ের চূড়ায় উঠতে 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 পাহাড়ের উঁচু জায়গায় পর্যন্ত উঠে বসেছে। সিজদায় কাঁদতে মালিক ও রব্বে করিম তোমার অপরাধী বান্দা আগাইতে 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 পাহাড়ের উঁচু জায়গা পর্যন্ত উঠে এসেছে। মালিক যদি দরজা থাকতো ঠিক থাকতো আমি আসমান পর্যন্ত উঠে চলে যেতাম, যেহেতু দরজা নাই মালিক তোমার অপরাধী বান্দা আগাইতে আগাইতে পাহাড়ের মাথায় উঠে আসছে। মালিক তুমি কি পারো না তোমার বান্দাকে একটাবার ক্ষমা করে দিতে চলে করো সুবহানাল্লাহ। মুসলমান কথা করি মনোযোগ সহকারে শুনবেন। একদিন দুই দিন তিন দিন কিতাবের মধ্যে লেখে 40 দিন গত হয়ে গেছে। কয়দিন? 40 দিন গত হয়ে গেছে। বিবির খবর নাই, সন্তানের কোনো খবর নাই, কোন জিনিসের কোনো খবর নাই। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে চলে যাও, কিছু প্রশ্ন করো আর একটা শুভ সংবাদ জানাও। জিবরাইল পয়গম্বরের কাছে আসছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর গো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। এই কথা বলার পরে এবার বলতেছে পয়গম্বর বলেন এই যে তামাম পৃথিবীতে যতগুলি মাখলুকাত আছে কে সৃষ্টি করেছেন? পয়গম্বর বলেন কেন? সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকেও আমার মহান আল্লাহ তৈরি করেছেন। ও পয়গম্বর তাহলে আপনি দয়া করে বলেন এতগুলি মানুষ এতগুলি সৃষ্টি যদি আল্লাহ করে থাকেন, এই সৃষ্টিগুলোকে সব সময়ের জন্য রিজিকের ব্যবস্থা কে করেন? এইবারে পয়গম্বর বলেন কেন? সকল সৃষ্টি করে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে, আমাকেও আমার মহান আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ। আমাদেরকে কে খাওয়ায়? কে খাওয়ায়? আমরা অনেকেই বলি আমার চাকরি আছে, আমার চাকরি খাওয়ায়, আমার সন্তানে খাওয়ায়, আমার অনেকে খাওয়ায়, এরকম অনেক ধারণা করি, কিন্তু আসলে কেউ খাওয়াই না, আমাদের খাওয়াই কে? এই তাওয়াক্কুল রাখবে, সব সময় রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এইবারে পয়গম্বরকে বলে পয়গম্বর জলদি করে বলেন এই যে মানুষের রিজিক আল্লাহ দেয়, মাখলুকাতের রিজিক আল্লাহ দেয়, তাহলে কোন মাখলুকাত যদি অন্যায় করে সেই অন্যায়টা মাফ করে দেওয়ার মালিককে। এবার পয়গম্বর ডাকতে বলে জিবরাইল সমস্ত মানুষের অন্যায়গুলি মাফ করে দেওয়া, সমস্ত সৃষ্টি করে অন্যায় মাফ করে দেওয়ার মালিক আল্লাহ, আমাকেও আমার আল্লাহ ক্ষমা করে। ঠিক আছে আপনার কথা, তাহলে আপনার যদি এমন বিশ্বাস হয় তাহলে মুসলমান সবগুলো মিলে 20 টাকা এই দুটা ব্যাস অপরাধ করেছে, এটা তিনটা পাঁচটা মিলে 20 টাকা। সন্তান 40 দিন যাবত কি খাইতেছে,
আল্লাহু আকবার। এই সন্তানটাকে এই তোমার এই আপনার এই মুসলমান যুবক সাহাবীকে মাফ করেছে বলে সূরা নূহের মধ্যে আল্লাহ একটা ছোট্ট আয়াত নাযিল করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমার রব শুধু ক্ষমাশীল নয়, সিরিয়াস ক্ষমাশীল। যেই পাপ যেই অপরাধকে রাহমাতুল লিল আলামিন ক্ষমার অযোগ্য মনে করেন, এমন অপরাধকেও আমার আল্লাহ মাফ করে বান্দাকে করে তুলে নেয়। সুবহানাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম তার মানে আমাদের মালিকের সঙ্গে এখন সম্পর্ক ভালো আছে না খারাপ আছে? সম্পর্ক মালিকের সঙ্গে ভালো আছে না খারাপ আছে? খারাপ আছে। যদি খারাপ থাকে, এই খারাপ সম্পর্কটা ভালো করার জন্য ওই যে সন্তানটা যেমন বাবার সঙ্গে সম্পর্কের সেট আপ করার জন্য যেমন পরোপকার মাধ্যম হিসাবে পরোপকারকে বেছে নিয়েছে, পরোপকার মাধ্যমে বাবা পর্যন্ত পৌঁছে পেরেছে। এখন মালিকের সঙ্গে আমাদের সম্পর্ক যদি খারাপ হয়, আমরাও মাধ্যম হিসাবে আলেম ওলামাদেরকে স্মরণ করি, ওলামায়ে কেরামের বুদ্ধি পরামর্শ নিয়ে তাদের মত অনুযায়ী আমরা যদি চলতে পারি, মালিকের সঙ্গে সম্পর্ক আমাদের আবার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্পর্ক যদি খারাপ হয়, পরিণতি জাহান্নাম। সম্পর্ক যদি ভালো হয়, আমাদের পরিণতি জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসা, এই মালিকের সঙ্গে সম্পর্ক সেট আপ করার জন্য আমাদের আলেম দরকার, আমাদের হাফেজ দরকার। আর এই হাফেজ, এই আলেম তৈরি হয় এই সমস্ত হাফেজিয়া মাদ্রাসা, এই সমস্ত কওমি মাদ্রাসা, এই সমস্ত আলিয়া মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা ছাড়া অন্য কোথাও আলেম তৈরি হওয়ার সম্ভাবনা নাই। কথা বুঝতেছেন আপনারা? তাহলে মনে করে একজন আলেম তৈরি করতে গেলে সর্বপ্রথম দরকার মাদ্রাসা। জোরে বলেন কি দরকার? মাদ্রাসা। এই মাদ্রাসা তৈরি করতে গিয়া, এই মাদ্রাসা যখন তৈরি হয়ে যাবে, তখন এই মাদ্রাসাটাকে ছাত্র দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে এই মাদ্রাসাটাকে সহযোগিতা করা আমাদের জন্য ফরজ আইন। কারণ আমরা যদি এই মাদ্রাসাটাকে সহযোগিতা করি, কিয়ামতের দিন পাহাড় পর্বত, হাই স্কুল, প্রাইমারি, অফিস, আদালত সমস্ত কিছু উঠতে থাকবে। খোদার কসম, এই কোরআনের প্রতিষ্ঠানগুলি এক চুল পরিমাণ জায়গা থেকে নড়বে না। আল্লাহু আকবার বলে। কেন নড়বে না? তারা তখন বলবে, আল্লাহ আমাকে সহযোগিতা করেছে, কোরআনের ছাত্রদেরকে সহযোগিতা করেছে, মাদ্রাসায় ছাত্র দিয়ে সহযোগিতা করেছে, উস্তাদদের মহব্বত করেছে। আল্লাহ এই সমস্ত মানুষগুলি আগে এই মাদ্রাসা নামক জান্নাতের গাড়ির মধ্যে ঢুকবে, এরপরে আমি উড়াল দিয়ে তাদেরকে নিয়ে জান্নাতে যাবো। সুবহানাল্লাহ বলে। আরে এই মাদ্রাসাকে সহযোগিতা করার দরকার আছে না নাই? আপনারা তৈরি আছেন? সহযোগিতা করতে তৈরি আছেন ইনশাআল্লাহ? এ ভাইরা জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে মনে হয় এবারে প্রথম, এর আগে আপনারা হয়তো আমাকে অনেকেই দেখেন নাই। পত্র মাদ্রাসার মুদাররিস আমার বন্ধুগণ, ওনার দাওয়াতে আমি আপনাদের কাছে এসেছি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কুরআনুল কারীম থেকে এই প্রায় 1 ঘন্টার মতো বা তার একটু বেশি যতগুলি কথা বললাম, যদি ভুল হয় আমার নিজের পক্ষ থেকে, আর যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলিকে শুধরে দিয়ে আল্লাহ তাআলার এই সঠিক কথাগুলিকে বক্তা, শ্রোতা, উপস্থিত সকলকে আমল করে জান্নাতের উপযোগী হয়ে, জান্নাতি বলে বিবেচিত হয়ে সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা আমার এই জীবনকে, আমার এই কলিজাকে আল্লাহ তাআলা কোরআনের জন্য
কবুল করেন। তামাম দুনিয়াব্যাপী আল্লাহ আমার এই শব্দ, আমার এই উপস্থাপনকে আল্লাহ কোরআনের জন্য তামাম দুনিয়াব্যাপী কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওটাই নেন।